নোয়াখালীর সুধারাম উপজেলা চরমটুয়া ইউনিয়নের জঙ্গিদের যে তাণ্ডব সে বিষয়ে আমি আলোকপাত করেছি এবং জঙ্গিদের ব্যক্তিগত চরিত্র নিয়ে বলেছি। এখন আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মাননীয় ওবায়দুল কাদের সেতুমন্ত্রী মহোদয় তাদের উদ্দেশ্যে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, জঙ্গিদের লাগাম টেনে ধরুন। জঙ্গিরা কোনো সময়ই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এর পক্ষে না। আজ যে জঙ্গিদেরকে তোষণ করা হচ্ছে শুধুমাত্র ক্ষমতার জন্য, মনে রাখবেন জঙ্গিরা সুযোগ পেলেই আপনাদেরকে ছোবল মারবে। জঙ্গিরা যে প্লেটে খায় সেই প্লেটেই বাকিটুকু আপনারা বুঝে নেন। নোয়াখালীতে মুক্তিযোদ্ধার সন্তান আবুল বাশারের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে জঙ্গিরা তো এর আগে তার বাড়িতে আগুন দেয়া, শিশু হত্যা করা সহ অনেক রকমের অনেক অপকর্ম করেছে। চাঁদা চেয়েছে, টাকা চেয়েছিল যে টাকা যদি দেয়া হয় তাহলে আমরা বাড়িতে আগুন দেয়া বা হত্যার হুমকি এগুলো তারা বন্ধ করবে। তারা শুধুমাত্র টাকার কাঙ্গাল। আজ আমি আবার সেই বিষয় নিয়ে আলোচনা করছি। এজন্য জঙ্গিদের সম্পর্কে নোয়াখালীতে যে জঙ্গি আছে যারা প্রত্যেকেই জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত, জেএমবির সাথে জড়িত এবং সৌদি ভিত্তিক বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে জড়িত, পাকিস্তানি সংগঠনের সাথে জড়িত, যাদের মধ্যে বিখ্যাত রাজাকারের সন্তানরা আছে। ৭১ যারা প্রচন্ড মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, অগ্নিসংযোগ করেছে, বাড়ি ঘরে আগুন লাগিয়েছে, ধর্ষণ করেছে, তারাই এখন ইসলামের জন্য আবার মুক্তিযোদ্ধার সন্তানদেরকে হত্যা করছে। পুলিশ, র্যাব, আর্মি এবং যারা সরকারে আছে, প্রশাসনে আছে, তারা কি ৭১ সালের যে মুক্তিযোদ্ধা ছিল, আপনারা কি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে যাচ্ছেন? জঙ্গিদেরকে কি পুনর্বাসন করে আবার একটা যুদ্ধ লাগাতে চান দেশে? যদি চান তাহলে ভালো, যদি সরকারে যারা তারা যেটা চায় তাহলে ঠিক আছে, আবার একটা যুদ্ধ হবে বাংলাদেশে। একবার যুদ্ধ করেছি, ৩০ লক্ষ মানুষের রক্ত দিতে হয়েছে। যদি আবার যুদ্ধ করতে হয়, আবারও কত লক্ষ মানুষের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করতে চান আপনারা, এটা আমি জানতে চাই। আমি এখন বলবো, নোয়াখালীতে সুধারাম উপজেলার আবুল বাশারের বিরুদ্ধে জঙ্গিবাদী কর্মকাণ্ড যারা করছে তাদের বিষয়ে কিছু তথ্য আমার কাছে নতুন করে এসেছে। সেখানকার লোকজনই আমাকে দিচ্ছে, সেখানকার লোকজনই, এবং সেখানকার একজন মসজিদের ইমাম সভা আমাকে তথ্যগুলো দিচ্ছেন। আমি কোনো অবস্থায় তার নাম বলবো না, কোনো অবস্থাতেই তাদের কারো নাম বলবো না। বিষয় হলো, এই জঙ্গিবাদী তৎপরতার সাথে জড়িত ফয়সাল বাড়ি চৌধুরী, সে গার্মেন্টের মেয়েদেরকে উত্তপ্ত করতো। স্কুলে ক্লাস 9-এ থাকতে তাকে ইভটিজিং এর অভিযোগে, মেয়েদের গায়ে হাত দেওয়ার অভিযোগে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপরে সে আর লেখাপড়া করতে পারেনি। এই বিষয়ে সাক্ষী দেবে কালাডোরাপের হুমায়ুন, এই বিষয়ে সে সাক্ষী দেবে। যদিও তার কাছ থেকে আমি সংবাদ পাইনি, আমি সংবাদ পেয়েছি অন্যের কাছ থেকে। আমি যখন কারো কাছ থেকে সংবাদ পাই তার নাম আমি ফাঁস করি না। রাশেদ নামে একজন চরমটুয়া কলেজের পূর্ব পাশে বিরাট জমি কিনেছে। উনি বর্তমানে প্রচন্ড উস্কানি দেয়, বাড়ি ঘরে আগুন দেয় এবং হত্যার হুমকি ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। সে রাশেদ জমি কিনে সে সেখানে যুদ্ধাপরাধী মীর কাসেম আলী এবং কাদের মোল্লার নামে সে সেখানে মাদ্রাসা করেছে। সেই মাদ্রাসায় সে তাদের নামে মাদ্রাসা করে, তাদের জন্য নিয়মিত দোয়া টোয়ার আয়োজন করে রাশেদ, এবং যুদ্ধাপরাধীদের জন্য তার খুব মায়া কান্না আছে। মাওলানা শিব্বির সাহেব, সৌদি ভিত্তিক বিভিন্ন সংগঠনের সাথে তার সম্পর্ক। পাকিস্তানের মাসুদ আজহারের সাথে মাওলানা শিব্বিরের সম্পর্ক আমার কাছে বিশ্বস্ত সূত্রে খবর এসেছে। মাওলানা শিব্বিরকে খুব দ্রুত গ্রেফতার করতে হবে, খুবই দ্রুত গ্রেফতার করতে হবে। তাহলে জঙ্গি সংগঠনের বিরাট একটা নেটওয়ার্ক সম্পর্কে আপনারা ধারণা পাবেন। এবং সৌদি আরব, আফগানিস্তান, পাকিস্তান এই সমস্ত দেশের যে বিরাট একটা জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে সক্রিয় এখনো, যারা অর্থনৈতিকভাবে বাংলাদেশে জঙ্গিদেরকে ডেভেলপ করার চেষ্টা করে, জঙ্গিবাদকে ডেভেলপ করার চেষ্টা করে, তাদেরকে যদি কয়েকজনকে গ্রেফতার করা হয় তাহলে দেখবেন যে অনেক তথ্য আপনারা পাবেন, অনেক কিছু পাবেন, অনেক কিছু জানতে পারবেন। মাওলানা শিব্বির আহমদ দামি দামি গাড়ি কোথায় পায়, তার ব্যাংকে এত টাকা কোথেকে আসে। তারপরে হলো চরমোটা কলেজের যে প্রিন্সিপাল সাহেব ফারুক হোসেন সাহেব সৌদি আরবের এবং পাকিস্তানের প্রচুর টাকা খেয়েছেন। টাকা খেয়ে মোটামুটি এখন তার জমি জমা নামে বেনামে, তার স্ত্রীর নামে, সন্তানের নামে, এর নামে, ওর নামে প্রচুর সম্পদ কামাই করেছেন ফারুক হোসেন সাহেব। স্কুলে চাকরি পেতে গেলে তো ঘুষ নেয়, উনি তো ঘুষখোর হিসাবে এলাকায় বিখ্যাত। ওই ফারুক হোসেন অন্যতম নেতৃত্ব দানকারী এই জঙ্গিবাদী কর্মকাণ্ডে। ফারুক হোসেনকে গ্রেফতার করলেও অনেক তথ্য জানা যাবে। এবং ফারুক হোসেন ওখানে তার কলেজে সমস্ত শিবিরের ব্যাকগ্রাউন্ডের ছেলেদেরকে তার কলেজে সে চাকরি দিয়েছে, এবং চাকরি দিতে গেলে সে ঘুষ খেয়েছে, কিন্তু সে দেখেছে অতীত জীবনে সে শিবির করতো কিনা। এই নিয়ে এলাকাবাসীর মনে প্রচন্ড ক্ষোভ আছে। এবং তাদের যে বিভিন্ন প্রজেক্ট গুলো আছে, বিভিন্ন মাদ্রাসা আছে, এই মাদ্রাসা সেই মাদ্রাসা, হামদাদ মাদ্রাসা, তারপরে হলো এরকম বিভিন্ন মাদ্রাসাগুলো আছে, এগুলোর বিষয়ে সরকারের খোঁজ খবর নেওয়া উচিত। তারপরে মাওলানা নুরুল আমিন আতিকি রাজাকার, যে নোয়াখালী জেলার রাজাকারের কমান্ডার ছিল, তার ছেলে হলো মাওলানা সাজ্জাদুর রহমান আতিক। এই লোকেরও টাকার হিসাব করলে তাহলে যদি দুদক তদন্ত করে অনেক টাকা পাবে। এদের প্রত্যেকেরই সৌদি আরব থেকে, কুয়েত থেকে,
তারপরে হলো আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে এদের জন্য প্রচুর সাপোর্ট আসে, অর্থনৈতিক সাপোর্ট এবং জঙ্গি ট্রেনিং এর সাপোর্ট। তারা ওই অঞ্চলটাকে এমন ভাবে কবজা করেছে এই জঙ্গিগুলো বিদেশি টাকা দিয়ে, যে সেখানকার যে ইউপি চেয়ারম্যান আছে, চেয়ারম্যান পর্যন্ত টাকার কারণে, টাকার উপরে ভাসতে ভাসতে চেয়ারম্যানও এখন তাদের পক্ষে সাফাই গায়। যদিও চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল এক সময়, এখন আওয়ামী লীগের সাজে, কিন্তু সবার কাছ থেকে সে টাকা খায়। টাকা ছাড়া সে কিছু চেনে না, এজন্য টাকা দেখে সে এক ধনী দুর্নীতিবাজের প্রতিবন্ধী কন্যাও বিয়ে করেছে সেই চেয়ারম্যান। আরেকটি জঙ্গি সেন্টার আছে নোয়াখালীর সুধারামী উপজেলার চরমটুয়ায়, সেটা হলো হামদর্দ মাদ্রাসা। আর নারী জঙ্গি ট্রেনিং করার জন্য সেখানে খাদিজাতুল কুবরা নামে একটা মহিলা মাদ্রাসা আছে। এই দুই জায়গায় শিবিরের ছেলেপেলেদেরকে এবং জেএমবিদেরকে, নারী এবং পুরুষ, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। চরমটুয়ার যে মাওলানা শিব্বির সাহেব আফগানিস্তানে গিয়েছেন, আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর এসেছে উনি আফগানিস্তানে কোন এক সময় ভিজিট করেছিলেন বিনা ভিসায়, এবং পাকিস্তানের জঙ্গিদের সাথে তার অনেক বেশি কানেক্টিভিটি আছে, এবং রাশিয়ার দাগেস্তান এবং ককেশাস অঞ্চলের যে জঙ্গি তাদের সাথেও তার কানেক্টিভিটি আছে। সৌদি আরবের বিভিন্ন সংস্থার সাথে তার সম্পর্ক। মাঝে মাঝে এক চোখ কানা, এক ল্যাংড়া, মোটা, উঁচা, লম্বা, কালো, সাদা এরকম বিভিন্ন পদের সৌদি শায়েখরা সেখানে আসে চরমটুয়া উপজেলায়, চরমটুয়া ইউনিয়নে আসে। তাদের সাথে শিবিরের যে যোগাযোগটা, এটা সম্পূর্ণ রকম সন্দেহজনক, এবং এটা এলাকাবাসী জানে যে তাদের সাথে যোগাযোগ সম্পর্ক এগুলো সন্দেহজনক। সৌদি শায়েখরা এসে সেখান থেকে জঙ্গিদেরকে বাছাই করে। তারপরে হাফেজ বয়ান নামে একজন, হাফেজ বয়ান হলো রাজাকারের পুত্র, তার বাবা ছিল চিহ্নিত রাজাকার, এজন্য স্বাভাবিকভাবেই মুক্তিযোদ্ধাদের উপরে, মুক্তিযোদ্ধার সন্তানদের উপরে তার ক্ষোভ আছে। সেই ক্ষোভটা সে এখন বাস্তবায়ন করার জন্য সে জঙ্গিদেরকে সংগঠিত করে সেখানে উস্কানিমূলক বক্তব্য দিয়ে, তাদেরকে দিয়ে বিভিন্ন হামলা মামলা এবং ফতোয়াবাজি করে। এবং এরা সবাই, এমনকি প্রিন্সিপাল ফারুক হোসেন যে আলেম না, সেও ফতোয়া দেয় যে আবুল বাশারকে হত্যা করা ফরজ, এই ফতোয়া করে দিচ্ছে। আবার তারা একই সাথে ফতোয়া দেয়, জঙ্গিদের উস্কানিও দেয়, পাশাপাশি থানা পুলিশের সাথেও যোগাযোগ রাখে, পুলিশ দিয়েও তাকে হয়রানি করার চেষ্টা করছে। আমি জানতে চাই বাংলাদেশের সরকারের কাছে যে আপনারা কি আসলে, যদি বলেন যে আপনারা মুক্তিযোদ্ধাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে হত্যা করেছে রাজাকারেরা এবং পাকিস্তানি বাহিনী, আপনারা ঠিক এরকম মুক্তিযোদ্ধার সন্তানদেরকে হত্যা করার মিশন আপনাদের মাথায় বর্তমানে কাজ করে, এটা যদি আপনারা বলেন তাহলে অবশ্য আমরা কিছু বলার নাই, কারণ আমাদের এখনো ভরসা আছে বঙ্গবন্ধুর তৈরি করা দল, মুক্তিযুদ্ধের সপক্ষে যে দল যারা যুদ্ধ করেছে, নেতৃত্ব দিয়েছে, এখন আমরা তাদের কাছে এই আশা করতে পারি যে মুক্তিযুদ্ধের যে চেতনা এবং মুক্তিযোদ্ধাদের সন্তান যারা, তাদেরকে রক্ষা করা, সর্বোপরি সকল মানুষকে রক্ষা করা, মানবতাকে রক্ষা করা আপনাদের দায়িত্ব। এবং এখনো আশাবাদী যে আপনারাই এটা সবচেয়ে ভালোভাবে পারবেন, যদি আপনাদের সদিচ্ছা এবং আন্তরিকতা থাকে। আর যদি আপনারা মনে করেন ভোটের রাজনীতির জন্য জঙ্গিদের সাথে আপোষ করেন, তাহলে কি হবে? তাহলে বঙ্গবন্ধুর সাথে জঙ্গিরা, পাকিস্তানপন্থী জঙ্গিরা, সৌদিপন্থী জঙ্গিরা, আন্তর্জাতিক জঙ্গিরা যে আচরণ 1975 সালের 15ই আগস্ট যে আচরণটা করেছে, জঙ্গিরা কিন্তু সব সময় আছে যে বঙ্গবন্ধুর মেয়ের সাথে সেম আচরণটা তারা এখনো করতে চায়, সুযোগ খোঁজে। অতএব জঙ্গিদেরকে বাড়ার সুযোগ দিয়েন না, জঙ্গিদেরকে সমূলে বিনাশ করে দেন। জঙ্গিদের যে টাকা আসে সৌদি আরব থেকে, পাকিস্তান থেকে, ওই অর্থের উৎসগুলোতে হাত দিন। বাংলাদেশে অনেকগুলো এনজিও আছে সৌদি ভিত্তিক, যে এনজিও গুলো শুধু সৌদি আরব না, সারা বিশ্ব থেকে টাকা কালেক্ট করে বাংলাদেশে এই অর্গানাইজেশনের মাধ্যমে মসজিদ মাদ্রাসা তৈরির কাজে ব্যয় করে। আসলে এক একটা মসজিদ মাদ্রাসা তারা যে তৈরি করে, এগুলো এক একটা ওহাবি ট্রেনিং সেন্টার। এখান থেকে ওহাবি জঙ্গি তৈরি করা হয়, সৌদি সালাফি মতাদর্শে দীক্ষিত জঙ্গি এখান থেকে তৈরি করা হয়, জাকির নায়েকের মতাদর্শে দীক্ষিত জঙ্গি এখান থেকে তৈরি করা হয়। এবং আইএস হলো, যেহেতু আইএস একটা ওহাবি সংগঠন, আইএস এর মতাদর্শে দীক্ষিত জঙ্গি এখান থেকে তৈরি করা হয়। তারপরে এই জঙ্গিবাদী কার্যক্রম যারা করেছে, তাদের মধ্যে আমি একজনের নাম বলবো, আলতাফ আলতাফ স্যার, উনি টিচার, কিন্তু ওনার সার্টিফিকেট জাল সার্টিফিকেট দিয়ে উনি চাকরি করছেন, এজন্য ওনার ইসলামের প্রতি দরদ বেশি। চরমটুয়া প্রিকেডেট একাডেমি নামে একটা মাদ্রাসা আছে, সেই প্রিকেডেট একাডেমিটা শতভাগ জামাত শিবির এবং জঙ্গি নিয়ন্ত্রিত। এই বিষয়টা সরকারের খেয়াল রাখা দরকার। এই প্রতিষ্ঠান আসলে, ওখানে একটা উপজেলায় শত শত মসজিদ এবং শত শত মাদ্রাসা তৈরি হয়েছে, কোনটা মাদ্রাসা কোনটা স্কুল নামে, কিন্তু সবাই মিলে সবার একটাই লক্ষ্য যে যাতে করে ওই অঞ্চলটা অন্তত জামাত শিবির এবং জঙ্গিদের শক্ত ঘাঁটি হয়। সেখানের যারা স্থানীয় আওয়ামী লীগের লোকজন আছে বা মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি যারা করে, তারা মনে মনে এই বিষয়গুলো তাদের মধ্যে ক্ষোভ আছে। কিন্তু সৌদি আরবের টাকার জোরে, পাকিস্তানের টাকার জোরে এরা কিছু বলতে পারে না, কারণ টাকার কাছে সবাই অসহায়। টাকা দিয়ে সবাইকে কেনা যায়, টাকা দিয়ে এরা সবাইকে কেনার চেষ্টা করেছে, অনেককে কিনে ফেলেছে। যেমন প্রিন্সিপাল ফারুক সাহেবকে অনেক আগেই তারা কিনে ব্রেন ওয়াশ করে একবারে জঙ্গিদের লিডার বানিয়ে তাকে রেখে। তো এরা বিভিন্ন
সময় ওই নাস্তিক প্রতিরোধ কমিটি, এই প্রতিরোধ কমিটি, সেই এটা সেটা বিভিন্ন নাম করে, বিভিন্ন সমিতি করে, এগুলোর মাধ্যমে তারা তাদের কার্যক্রম চালায়। তাদের আলটিমেট টার্গেট হলো যে যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নেওয়া, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধাদের যে পরিবার, তাদের উপরে টার্গেট করা, সবকিছুর ক্ষেত্রে তারা ধর্মকে ব্যবহার করে। এই বিষয়টা আমার মনে হয় এখনো সবার বোঝা দরকার। মোল্লারা সেখানে আবুল বাশারকে আলটিমেটাম দিয়েছে। আমি যতটুকু সেখানের এক মুদি দোকানদারের কাছ থেকে শুনলাম, আবুল বাশারকে আলটিমেটাম দিয়েছে। এটা মোল্লারা খুব খারাপ কাজ করেছে। আলটিমেটাম দিয়েছে যে তওবা করে যেন ইসলাম ফিরে আসে। ইসলামে ফিরতে হবে কেন? আমি যদি ইসলামের বিপক্ষে কথা বলি, বললাম আপনি আপনার ধর্মের সপক্ষে বলেন, আমি আপনার ধর্মের বিপক্ষে বলবো। আপনি যেমন নাস্তিকদের বিপক্ষে বলছেন, তা আমাদের কেন অধিকার নেই আপনাদের বিপক্ষে বলার? কিন্তু আমরা গালিগালাজ না করে ভদ্রভাবে আলোচনা করি। আমি আজকে বুখারী শরীফের হাদিস দিয়ে যখনই বুখারী শরীফের হাদিস দিয়ে বলি যে বুখারী শরীফের নবী এটা করেছে, মুহাম্মদ এটা করেছে, সেটা করেছে, বাস এতটুকু বলি, তখনই আপনারা খেপে যান। বুখারী শরীফ দিয়ে আলোচনা করলে আপনারা খেপে যান কি জন্য? মুসলিম শরীফ দিয়ে আলোচনা করলে খেপে যান কেন? কোরআন আয়াত দিয়ে আলোচনা করে খেপে যান কেন? তাহলে কি বুঝাতে চান যে বুখারীও নাস্তিক? ওখানকার যে চেয়ারম্যান সাহেব এই সবকিছুকে শুধু চেয়ারম্যান সাহেবকে টাকা দিলে সব ঠিক হয়ে যাবে। যদি চেয়ারম্যান সাহেবকে আওয়ামী লীগের পক্ষ থেকে 10 কোটি টাকা দেওয়া হয়, তা চেয়ারম্যান সাহেব নিশ্চিতভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, জঙ্গিদের বিরুদ্ধে কথা বলবে। আমার মনে হয় যে মাননীয় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উচিত চেয়ারম্যানকে ডেকে নিয়ে এসে 10 কোটি টাকা ধরিয়ে দেওয়া, যে বাবা তুই থাম, তুই মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলিস না, তুই তাহলে এটা হতে পারে সে এই পক্ষে কথা বলবে। সৌদি সংস্থাগুলোর লোকেরা এসে চেয়ারম্যানকে প্রচুর টাকা দেয় এবং সেই টাকার কারণে ওই পক্ষে কথা বলে। এই চেয়ারম্যান যে কেমন, ওখানকার যে আওয়ামী লীগের সভাপতি আছে সুধারাম উপজেলার এবং চরমোটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, তাদের কাছে জানলেও চেয়ারম্যানের চরিত্র সম্পর্কে জানতে পারবেন। কারণ তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার কারণে তারা এই জঙ্গি পৃষ্ঠপোষক চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান যে তার বিপক্ষে, সুধারাম ইউপি চেয়ারম্যান যে তার বিপক্ষে, স্থানীয় আওয়ামী লীগের কর্মী এবং অন্যান্য নেতারা তার বিপক্ষে। কারণ সে শুধুমাত্র জঙ্গিদেরকে নিয়ে চলে। জামাত শিবিরের প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে যখন পুলিশ তল্লাশি চালায়, তখন সে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। ওখানে হামদর্দ মাদ্রাসা সহ কয়েকটা মাদ্রাসা আছে যে মাদ্রাসার শিক্ষকেরা বারবার গ্রেপ্তার হয়েছে জঙ্গিবাদের অভিযোগে, কিন্তু তাদেরকে বারবার টাকার জোরে, শুধুমাত্র সৌদি এবং পাকিস্তানের টাকার জোরে তাদেরকে বারবার বাঁচিয়েছে। কারা বাঁচিয়েছে? প্রিন্সিপাল ফারুক, মাওলানা শিববীর, মাওলানা আব্দুল বাসেত, এই লোকগুলো, রাশেদ, ফয়সাল বাড়ি চৌধুরী, এই লোকগুলো তাদেরকে বারবার বাঁচিয়েছে। আমার মনে হয় সরকারের উচিত জঙ্গিদের বিরুদ্ধে দুর্বার আক্রমণ করা, দুর্জয় আক্রমণ করা। আর যদি না করা হয়, জঙ্গিরা বাড়তে এক পর্যায়ে নারী নেতৃত্ব হারাম বলবে এবং কাউকে ছাড়বে না। জঙ্গি যে হয় সে কিন্তু কাউকে ছাড়ে না। জঙ্গিদের এখনো সময় আছে, আপনারা বাড়ার সুযোগ দিয়েন না, এখনো সময় আছে, বাড়ার সুযোগ দিয়েন না, নাহলে কিন্তু দেশটা অনেক বড়